হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহিন আলম আছি আপনাদের সাথে চাকরির খবর ইউটিউব চ্যানেলের সাথে, এবং প্রতিদিন নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর ইউটিউবে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রায় বেশিরভাগ ইউটিউব চ্যানেলে দেখেছি যেখানে সবাই সরকারি সার্কুলার প্রকাশ করে, কিন্তু কেউ বেসরকারি সার্কুলার কোনো কিছু প্রকাশ করে না। কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা থাকবে ব্যতিক্রম। সব সময় বেসরকারি প্লাস সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হবে। সরকারি চাকরি পেতে হলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং কি চাকরি পরীক্ষায় টিকা না পর্যন্ত সরকারি চাকরি পাওয়া সম্ভব না। তারপর ভাইভা আছে প্লাস আর অন্যান্য কোনো কিছু। কিন্তু বেসরকারি চাকরির পত্রিকায় তেমন কোনো কিছু লেখা থাকে না, হয়তো একটা পরীক্ষা থাকে, নয়তো বা ভাইবার মাধ্যমে তারা সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেয়। কিন্তু অনেকেই আছে যে এই সার্কুলারগুলো কই থেকে পায় বা কই কই থেকে আসে সেগুলো তারা জানে না। যে বেসরকারি চাকরি নিবে যাব শুধু সাক্ষাতে বা ভাইভাতে চাকরি দিবে এমন সার্কুলার অনেকেই পায় না। কিন্তু আমি আপনাদের সামনে প্রতিনিয়ত এই ধরনের সার্কুলার তুলে ধরবো। আমি আমার লাইফে অনেক বড় ভাইদের দেখেছি যারা গার্মেন্টসে চাকরি করে, কিন্তু আমি তাদের দেখে হতাশ হই, তারা কেন গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে চাকরি করবে, দেশের ভিতরে এত এত কোম্পানি থাকতে তারা কেন গার্মেন্টসে চাকরি করতে আসবে। একজন মাস্টার্স পাস, একজন অনার্স পাস, একজন অনার্স পাস করা ছেলে, একজন এইচএসসি পাস করা ছেলে, সে কেন গার্মেন্টসে চাকরি নেবে? কেন? বসুন্ধরা গ্রুপ আছে, অন্যান্য কোম্পানি আছে, ম্যাগনা গ্রুপ আছে, যমুনা গ্রুপ আছে, এগুলোতে তারা চাকরির জন্য ট্রাই করে না কেন? আসলে মূলত তারা সার্কুলার পায় না বা নিয়োগ বিজ্ঞপ্তি পায় না। কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি কখন ছাড়ে, কিভাবে ছাড়ে, এটা তারা জানে না। কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিনিয়ত এই ধরনের চাকরি আমার কাছে বেশি পাবেন। এবং কি সরকারি চাকরি তো পাবেন, প্লাস বেসরকারি যে কোম্পানিগুলো নিয়োগ দেয় এই নিয়োগগুলো আমি প্রতিনিয়ত আপনাদের দিয়ে যাব। ভাই বিশ্বাস করেন, সবাই কিন্তু সরকারি চাকরি পায় না। হাতে গোনা কয়েকজন সরকারি চাকরি পায়, কিন্তু দিন শেষে আমাদের কিন্তু বেসরকারি চাকরিতে বা বেসরকারি কোম্পানিতেই অথবা গার্মেন্টসে ঢোকা লাগে। ভাই দেখেন, আমরা যারা মধ্যবিত্ত আছি বা গরিব মানুষ আছি, আমরা কিন্তু বেশি দূর পর্যন্ত লেখাপড়া করতে পারি না। হয়তো ক্লাস বা এসএসসি পাস পর্যন্ত করতে পারি, বা এইচএসসি পাস পর্যন্ত কোনো রকম করতে পারি, কিন্তু আমাদের কিন্তু একটা পড়ার মূল্য আছে। এই যে আমরা এসএসসি পাস করলাম বা এইচএসসি পাস করলাম, এতটুকু পড়ার কিন্তু একটা মূল্য আছে। কিন্তু আমরা যদি এই পড়ালেখায় একটা চাকরি জোগাড় করতে না পারি, তাহলে আমরা কিসের পড়ালেখা করলাম? হ্যাঁ, সরকারি চাকরি করতে পারলে এই এসএসসিতে এবং এইচএসসিতে সরকারি চাকরি পাওয়া যায়, কিন্তু ভাই দেখেন, সরকারি চাকরি পাইতে গেলে আপনাকে পরীক্ষায় পাস করতে হবে, প্লাস আলাদা প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিলেন, কিন্তু দেখেন আপনার সিনিয়ররা কিন্তু ওই চাকরিতে অ্যাপ্লাই করছে, যারা অনার্স মাস্টার্স করছে তারাও কিন্তু ওই আপনার এইচএসসি যে পদটা দিছে সেই পদে কিন্তু তারাও অ্যাপ্লাই করে বসে আছে। তারা তো অ্যাপ্লাই করছে প্লাস, এবং কি তারা আবার দালালও ধরছে। আজকাল সরকারি চাকরি দালাল ছাড়া তো হই না, কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কাছে অত টাকা নাই, বা আমরা গরিব মানুষ, আমাদের কাছে অত টাকা নাই। কিন্তু আমরা যদি তার থেকে ভালো একটা বা বেসরকারি চাকরিতে ঢুকি, ভালো একটা কোম্পানিতে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভালো হয় না? অবশ্যই ভালো হয়। তাই আমি মনে করি যে যদি কোনো প্রকার সরকারি চাকরি, হ্যাঁ ভাই, যদি আপনার মনে হয় যে আমি বেসরকারি চাকরি করার পাশাপাশি আমি সরকারি চাকরি প্রিপারেশন নেব, যদি আপনার মনে হয় যে আমি বেসরকারি চাকরি পাশাপাশি আমি সরকারি চাকরি প্রিপারেশন নেব, অবশ্যই আমি মনে করব যে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। কারণ এখানে প্রতিনিয়ত যদি বাংলাদেশের কোনো প্রান্তে একটা সার্কুলার হয়, সেই সার্কুলার আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং কি কতজন লোক নেব, কি কি করতে হবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবো, সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। সব ইউটিউব চ্যানেল কিন্তু বলবে যে ভাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সাবস্ক্রাইব মানুষ ইউটিউব চ্যানেল তখনই করে যে এই চ্যানেলটা আমার ভবিষ্যতে প্রয়োজন আছে কিনা, বা এই চ্যানেল থেকে আমি কোনো কিছু পাবো কিনা। আমি একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলাম, বাট সেখান থেকে কোনো আমি ফল পেলাম না, তাহলে তো আমার লাভ হলো না। কিন্তু আমি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, সেই চ্যানেল থেকে আমার কোনো লাভ আসবে কিনা। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে কোনো লাভই না আসে, তাহলে সেই চ্যানেল সাবস্ক্রাইব করে কি করবেন? ঠিক আছে ভাই, আজ এতটুকু পর্যন্তই। যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখেন, পাশাপাশি দেখতেই পারবেন যে আমি কী ধরনের ভিডিও ছাড়ি এবং কী ধরনের ভিডিও তৈরি করি।